প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। আজকের বিচিত্রায় কি কি রয়েছে আপনাদের জন্য, চলুন তবে জেনে নেই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শোয়ের আয়োজন করা হয়। জুলাই শুক্রবার সন্ধ্যায় হাতিঝিলের এমপি থিয়েটারে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও সঙ্গীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আরও অনেকেই। আমাদের কর্মসূচি প্রতিদিন চলছে। আপনারা দেখছেন যে বিভিন্ন ডকুমেন্টারি রিলিজ হয়েছে। আবরার ফাহাদের ডকুমেন্টারিটা আপনারা দেখেছেন। আজকে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। এর আগে শহীদ এবং আহতদের প্রতিদিনই কোনো না কোনো ডকুমেন্টারি রিলিজ হচ্ছে। এই কর্মসূচি চলছে, এটা ইন্টেলেকচুয়াল লেভেলে, পাশাপাশি ফিজিক্যাল ইভেন্টও চলছে। এটা চলবে 5ই আগস্ট পর্যন্ত। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যতিক্রমী ড্রোন শো। এতে দেশের মানুষের সামনে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হলো নতুন নাটক এক্সেপশন অ্যান্ড দ্য রুল। মনসুন রেভলিউশনের স্পিরিটকে উপজীব্য করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে 19 জুলাই শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা পরীক্ষণ থিয়েটার হলে এক্সেপশন অ্যান্ড দ্য রুল নাটকের দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ তো আরো কাছাকাছি চলে আসলো। এই নে
এক্সেপশন অ্যান্ড দ্য রুল এটি মূলত ইংরেজি ভাষায় জার্মানের একটি নাটক, যার বাংলায় হয় ব্যতিক্রম এবং নিয়ম। নাট্যকার বার্টল ব্রেক্ট রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাট্যদল প্রাচ্যনাটের শিল্পীদের অভিনীত নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। চিত্রশিল্পী লিটন করের একটি একক প্রদর্শনী চলছে রাজধানীর ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়া স্ট্রসেসের লা গ্যালারিতে। 18 জুলাই শুক্রবার বিকেলে চিত্রশিল্পী লিটন করের নারী মহাবিশ্ব আর অন্তহীন অসীমতা শীর্ষক একক প্রদর্শনীর উদ্বোধনীর আয়োজন করা হয়। ধানমন্ডির আলিয়া স্ট্রসেস ঢাকার লা গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সহ অতিথিরা। উদ্বোধনের পর গ্যালারি ঘুরে ঘুরে ছবি দেখেন অতিথিরা। আমি যেহেতু শিল্পের নানা মাধ্যমে কাজ করেছি, আমি বাংলাদেশে প্রোডাকশন ডিজাইন করেছি দীর্ঘ সময়, আমি বাংলাদেশে গ্রাফিক্স করি, আমি সিনেমা পোস্টার ডিজাইন করি এবং আমি একসময় নিজের এজেন্সি ছিল, আমি ইন্টেরিয়র করি, আমি অনেকগুলো শাখায় কাজ করি। আমি থিয়েটার করেছি একসময় প্রায় 5 বছরের মতো তির্যক নাট্য দলের সাথে। সো এটাতে আসলে অনেক ধরনের ঘটনা ঘটবে, যেটা শুধুমাত্র চিত্র প্রদর্শনী না। সো এটা একটা কালচারাল ইভেন্ট বলতে পারি আমরা। গ্যালারিতে দেখা 25টি বৃহৎ আকারের তেলচিত্র, এগুলোতে নারীর আত্মিকতা, স্মৃতি ও মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন শিল্পী লিটন কর। লিটন করের ছবির মধ্যে যে আমি যেটা পেয়েছি সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে একটি আলাদা একটা চিন্তা, ভেতরে একটা চিন্তার একটা জায়গা তৈরি করা, যে আচ্ছা ছবিটা কি বলতে চেয়েছে বা আসলে বা আমি বা কি বুঝেছি, এই জায়গাগুলো যেটা চিন্তার খোরাক তৈরি করে, মনের খোরাক তৈরি করে, এই বিষয়টি আমার মনে হয়েছে লিটন করের খুব একটি উল্লেখযোগ্য বিষয়। তো আমি তার মঙ্গল কামনা করছি, শুভ কামনা করছি। প্রতিটি ক্যানভাসে দৃশ্যমান তার থিয়েটার, গল্প বলার কৌশল ও সামাজিক বাস্তবতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা। নারীর প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে সহিষ্ণুতা, সৌন্দর্য ও মহাজাগতিক শক্তির প্রতীক হিসেবে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। শুরু থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমরা আসলে সভ্যতার শুরুতে যেরকম প্রকৃতির মাঝে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা যে আসলে রোবটিক যান্ত্রিক জীবন এবং যুদ্ধ, হিংসা, জিজ্ঞাসা এগুলোর মধ্য দিয়ে যে আমরা ডে বাই ডে আমরা রান করেছি, সেটারও একটা ক্রোনোলজিক্যালি এইভাবেই আসলে ছবিগুলোকে টানানো হয়েছে। আর আমার যেহেতু 20 বছর ধরে আমি তার সঙ্গে সংসার করছি এবং তার এই আর্টের জার্নি, প্রায় 30 বছর সে ছবি আঁকেনি, মানে ক্যানভাসে ছবি আঁকেনি, অন্য জায়গায় ছবি মানে কম্পিউটারে এঁকেছে, বাট তারপরও যে তার তুলি, যে তার কথা শুনে তার এই ছবিগুলো দেখলেই আসলে বোঝা যায়। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হলো লালন শাহের জীবন ও দর্শন নিয়ে নির্মিত নাটক বারামখানা। মরমী বাউল সাধক লালন শাহের জীবন ও আখড়া কেন্দ্রিক বিকাশ নিয়ে ঢাকা স্বনামধন্য নাট্য সংগঠন থিয়েটার নির্মাণ করেছে নাটক বারামখানা। জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বারামখানা নাটকটি মঞ্চস্থ হল। এটি থিয়েটারের 41তম প্রযোজনা।
দীর্ঘ বিরতির পর প্রদর্শিত নাটকটিতে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ত্রোপা মজুমদার, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাউসার সজীব, আব্দুল্লাহ আল মামুন জুয়েল, রাশিদুল শাওন, ইসমতারা সহ আরও অনেকেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রোপা মজুমদার। থিয়েটার প্রেমী দর্শকদের কথা চিন্তা করে রাজধানীর শিল্পকলায় মঞ্চস্থ হলো মাস্টার দা সূর্য সেনকে নিয়ে নির্মিত নাটক ট্রায়াল অফ সূর্য সেন। আমি এই মর্মে ঘোষণা করছি, ভারতীয় গণতান্ত্রিক বাহিনীর চট্টগ্রাম শাখায় এই মুহূর্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবিরাম লড়াই চালিয়ে যাবে। ব্রিটিশ শাসকদের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকাণ্ডের নির্মম ঘটনা প্রবাহকে কেন্দ্র করে নির্মিত নাটক ট্রায়াল অফ সূর্য সেন 20 জুলাই রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ করা হয়। চট্টগ্রাম শহর দখলের পর আমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পতাকা উত্তোলন করব। ইংল্যান্ড জেলা ম্যাজিস্ট্রেট সহ সরকারি কর্মচারীদের গ্রেফতার করা হবে। চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠিত হবে প্রজাতান্ত্রিক সরকার। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনায় কাজটি করেছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। তোমরা আমাদের মারছো, কখনো গুলি করে, কখনো ফাঁসি দিয়ে। রাইট, আদালতের বিচারে যদি কোনো অপরাধী মৃত্যুদণ্ড হয় তবে তো তাকে মরতেই হবে, তাই তো? নাকি আপনার বিবেচনা কি বলে? হ্যাঁ, ঠিক তাই। 38তম মঞ্চায়নের এই নাটকটিতে দেখা যায় নাটকের প্রতিটি দৃশ্যের মাধ্যমে বর্তমান প্রজন্মের মানুষের সামনে মাস্টারদা সূর্য সেনের সংগ্রামী জীবন ও কর্মযজ্ঞ তুলে ধরা হয়েছে। বিশেষ করে মাস্টারদাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার বিষয়টিও দর্শকদের সামনে তথ্য দিয়ে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক, আব্দুল্লাহ রানা, হাসান হেনা, মাহবুবুর রহমান, সাবিয়া জামান, শ্যামল হাসান সহ অনেকেই। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের ভিজিটটা। আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায় ঠিক একই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।